নমস্কার দর্শকবৃন্দ। বিকেলবেলা একটু বৃষ্টি ঝরতেই হাজব্যান্ডকে বললাম চলো আমরা একটু দেখে আসি, কুশিয়ারা নদীতে বা লঙ্গাই নদী ঘুরে আসি। ওই রওনা দিলাম। আবার ভয়ও লাগছে, এইভাবে বাইক চড়ে চড়ে ভিডিও করছি, হাত থেকে যদি মোবাইল পড়ে তাহলে তো আর উপায় থাকবে না। তাও ভাবছি চলো যাই একটু ভিডিও করে আসি। শুধুমাত্র আপনাদের জন্যই ভেবেছিলাম গিয়ে লাইভ করব, কিন্তু পরবর্তীতে লাইভ করা হলো না নেটের জন্য। এই যে দর্শকবৃন্দ, আমি এসছি আজকে, আমাদের ওইদিকে তো ঢুকতে দিচ্ছে না, তারপর আমি ভাবলাম আচ্ছা আমাদের মন্দিরে আসি। এই যে আমাদের আশ্রমে আসলাম, এসে তারপর ওই দিক দিয়ে ভাবছি একটু সবাইকে একটু দেখিয়ে নেব কুশিয়ারা নদীর অবস্থা। মানে জল কিন্তু শুধু বাড়ছে, দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না, পার নেই, কিছু নেই, সব একদম মানে, আর এদিকে তো ঢুকতে দিচ্ছে না, সেই জন্য পার থেকে ভিডিও করা অসম্ভব। আমি একদম মন্দিরে এইখানে গিয়ে তারপর ভিডিও করছি। দেখুন অবস্থা, স্রোত দেখুন বাড়ছে, কিন্তু জল, কুশিয়ারা নদীর জল বাড়ছে। সবাইকে দেখানোর জন্যই আমি এসছি। বৃষ্টি আসবে আবার, মনে হয় আবার বৃষ্টি আসবে, তো আবার জলও বাড়বে। কি অবস্থা, মানে ভাবা যাচ্ছে না কি যে হবে, সেটাই চিন্তার বিষয়। এই দেখুন শুধু জল আর জল, এই দিকের এই অবস্থা, সব দিকেই মানে খুব বাজে অবস্থা। আমার ইচ্ছা আছে আপনাদেরকে আর একটু দেখানোর, দেখি কি করতে পারি, কতটুকু দেখাতে পারছি। এখানে এতটুকুই, কুশিয়ারা নদী এইভাবে, এই দেখুন স্রোত, ভীষণ স্রোত। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন স্রোত, জলের স্রোতটা শুধু দেখুন। আসলে কি বলুন তো, আমরা জল দেখতে বেরিয়েছি ঠিকই, কিন্তু যাদের ঘরে জল ঢুকেছে বা যারা জলের জন্য দুর্ভোগ করছে, তাদের জন্য সত্যিই খুব খারাপ লাগছে। ঈশ্বর না করুন আর যেন কোনো দুর্গতি না হয়, বিপদ সীমাটা যেন এইভাবেই কেটে যায়, কাউকে যেন আর ভুগতে না হয়, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করছি। জল বাড়লে বা সেই যে বিপজ্জনক কিছু হলে কী যে অবস্থা দাঁড়াবে, সবারই মানে দুর্গতির আর সীমা থাকবে না। এই দেখুন, আরও পাশ থেকে দেখানোর চেষ্টা করছি, অনেকজন এসছে আমার মতো জল দেখতে।